প্রয়োগ 5 প্রয়োগ 5 বলেছে প্রমাণ করো যে বৃত্তস্থ সামন্তরিক এর আগে আমরা পড়লাম বৃত্তস্থ চতুর্ভুজ রিলেটেড একটা উপাদ্য। এবার বলছে বৃত্তস্থ সামন্তরিক মানে বৃত্তের ভিতরে অঙ্কিত একটা সামন্তরিক, এটা বলেছেন। ওটা কি হবে? একটি আয়তক্ষেত্র, মানে বৃত্তের ভিতরে যদি আমরা সামন্তরিক আঁকার চেষ্টা করি, আমরা যে কোনো ধরনের একটা সামন্তরিক আঁকার চেষ্টা করি, সব সময় সেটা কি হয়ে যাবে? আয়তক্ষেত্রে পরিণত হয়ে যাবে। তাহলে এটার জন্য আমাকে জানতে হবে যে আগে সামন্তরিক কাকে বলে, সামন্তরিকের ধর্মগুলো যেগুলো আছে সেগুলো আগে জানতে হবে। তারপরে আমরা বাকি প্রমাণগুলো আমরা দেখাতে পারবো। তাহলে সামন্তরিক আমরা কাকে বলি? সামন্তরিকের ধর্মগুলো হচ্ছে যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সবসময় সমান এবং সমান্তরাল। মানে আমরা যদি একটু নাম দিই এ, বি, সি এবং ডি, তাহলে এই যে এডি বাহুটা আছে, এই এডি বাহুটা সমান হবে বিসি বাহুর সঙ্গে, সমান হবে এবং এরা দুজন সমান্তরাল হবে। সিমিলারলি এই এডি আর বিসি সমান এবং সমান্তরাল হলো। সিমিলারলি আবার আবার আমরা এদিক থেকে বলতে পারি যে এই এবি বাহুটা সিডি বাহুর সঙ্গে সমানও হবে এবং সমান্তরাল হবে। সামান্তরিকে আরো ধর্ম আছে যে এই বি কোণটা ডি কোণের সাথে সমান হবে এবং এই এ কোণটা সি কোণের সঙ্গে সমান হয়। তো আমরা এখানে সামান্তরিকের 4টা ধর্ম দেখতে পাচ্ছি। এবার আমাকে ওই 4টা ধর্মের মধ্যে যে ধর্মগুলো প্রয়োজন পড়বে সেটিকে কাজে লাগিয়ে আমাদের দেখাতে হবে যে এটা আয়তক্ষেত্র হচ্ছে। তো 4টার প্রয়োজন পড়বে না। আমরা শুধুমাত্র কোণের ব্যাপারটা দেখিয়ে দিয়েই বলতে পারবো যে এটা একটা সামান্তরিক। মানে একটা সামান্তরিক সবসময় আয়তক্ষেত্র হবে। তাহলে প্রমাণে যেটা বলেছে যে প্রমাণ করো যে বৃত্তস্থ সামন্তরিক। তো বৃত্তস্থ সামন্তরিক এটা একটা এঁকেছি। এটা যে বৃত্তস্থ সামন্তরিক, বৃত্তের ভিতরে সামন্তরিক এঁকেছি। তো আমরা কিভাবে বলতে পারি এটা সামন্তরিক? যে সামন্তরিকের মতো এর বিপরীত বাহুগুলো সমান আছে এবং সমান্তরাল আছে। এই যে সমান এবং সমান্তরাল, এবং এর বিপরীত কোণগুলো সমান আছে। যেহেতু এটা একটা সামন্তরিক তার জন্য আমরা এই ব্যাপারটি বলতে পারছি। আমরা আমরা আয়তক্ষেত্র আঁকিনি, আমরা এঁকেছি সামন্তরিক। তাহলে আমরা এখানে বলে দেবো এবিসিডি বৃত্তস্থ সামন্তরিক। প্রদত্ততে বলে দিলাম। প্রদত্ততে বৃত্তস্থ সামন্তরিক বলেছিল, আমরা বৃত্তস্থ সামন্তরিক এঁকে নিলাম। তাহলে এখানে আমরা আর একটু ভালোভাবে লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ সামন্তরিক। প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে যে এই এবিসিডি সামন্তরিকটা আসলে একটা আয়তক্ষেত্র। অঙ্কনে কোনো ব্যাপার নেই, প্রমাণে যাচ্ছি। প্রমাণে আমরা কি করছি? এবিসিডি একটি সামন্তরিক। আমরা সামন্তরিক ধরে নিয়েছি, সামন্তরিক বলে দিলাম। সামন্তরিকের ধর্ম অনুযায়ী আমরা কি বলতে পারি যে এই বি কোণটা আর এই ডি কোণটা দুটো সমান হবে। সামন্তরিকের ধর্ম অনুযায়ী আমরা বলতেই পারছি বি কোণটা আর ডি কোণটা দুজনে হয়ে যাচ্ছে সমান। আবার আমরা উম আমরা বলতে পারি প্রায় নম্বর পদ ৩৮ নম্বর উপপাদ্য থেকে আমরা ৩৮ নম্বর উপপাদ্যের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বিপরীত কোণগুলো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তার মানে দাঁড়াচ্ছে এটা যে বিপরীত কোণগুলো যখন আমরা যোগ করব এটা হবে ১৮০ ডিগ্রি। মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো ১৮০ হয়। তাহলে আমরা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখি, এরকম বৃত্তের ভিতরে আছে চতুর্ভুজ, তাহলে ওর বিপরীত কোণগুলো যোগ করলে হয় ১৮০, মানে এটা কোণ প্লাস এটা কোণ যদি করি সেটা হয়ে যাবে ১৮০ ডিগ্রি। এবার সামন্তরিকের ক্ষেত্রে আমরা পাচ্ছি বি কোণ আর সি কোণ দুটো, বি কোণ আর ডি কোণ দুটো সমান কোণ। তাহলে আমরা কি লিখছি? এবিসিডি একটি সামন্তরিক হয়েছে, আবার ওর দুটো কোণ হয়ে যাচ্ছে পরস্পর সমান। এবিসি মানে বি কোণটা এবং এডিসি মানে ডি কোণ, এরা দুজন হয়ে যাচ্ছে পরস্পর সমান। আবার আমরা বৃত্তস্থ চতুর্ভুজ থেকে বলতে পারছি, বৃত্তস্থ চতুর্ভুজ মানে ৩৮ নম্বর উপপাদ্য থেকে আমরা এটা বলতে পারছি যে এই বি কোণ আর ডি কোণ এরা হয়ে যাচ্ছে পরস্পর কি পরস্পর বিপরীত কোণ। এবার এই বিপরীত কোণের সমষ্টি হয় ১৮০ ডিগ্রি। আবার এই বি কোণ আর ডি কোণ দুজনে সমান আছে, তো যে কোনো একটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। তাহলে বি কোণটা দুইবার লিখে দিলাম, তাহলে এখানে হলো এবিসি প্লাস এবিসি, আমরা এখানে বলতে পারবো 2 অফ এবিসি সমান হয়ে যাচ্ছে ১৮০। ২ দিয়ে ভাগ করলে হবে এবিসি সমান ৯০ ডিগ্রি। এবার যখন এবিসি সমান ৯০ ডিগ্রি হয়ে গেল, তো একটা সামান্তরিক আর একটা আয়তক্ষেত্রের মধ্যে আমরা যদি দেখি পার্থক্য কোন জায়গায় থাকে, তাহলে পার্থক্যের ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা সামান্তরিক এবং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র।
দুটোর মধ্যে পার্থক্য এইটুকুই হচ্ছে মানে সিমিলারিটি যদি দেখি তাহলে সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কেন সমান সমান্তরাল? এটা বাহুগুলো সমান্তরাল সমান এবং সমান্তরাল হয়। আয়তক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা কোণ ৯০ ডিগ্রি হয়। কিন্তু সামান্তরিকের সেই কোণগুলো ৯০ ডিগ্রি হয় না। তো যখনই কোনো সামান্তরিকের প্রতিটা কোণ ৯০ ডিগ্রি হয়ে গেল, তখনই আমরা তাকে আয়তক্ষেত্র বলতে পারব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা B কোণটা হয়ে যাচ্ছে ৯০ ডিগ্রি। মানে এটা হয়ে গেল ৯০। আবার যেহেতু সম্পূরক হয় পরস্পর তার মানে এটা ৯০ হবে। দুটা ৯০ হয়ে গেল। আবার বলেছে এটা বাহু সমান্তরাল। যখন এরা দুজন সমান্তরাল তাহলে DC হয়ে যাবে ওদের ছেদক। এই AD আর BC দুটো হচ্ছে সমান্তরাল বাহু। আর CD হয়ে যাচ্ছে ছেদক। তার মানে এর হয়ে যাচ্ছে অন্তস্থ কোণ। মানে এটার কোণ ৯০ হবে আবার। সিমিলারলি এর বিপরীত ৯০, এটা ৯০ হবে। তাহলে প্রতিটা কোণের মান হয়ে যাচ্ছে ৯০ ডিগ্রি। তাহলে আমরা পেলাম এখানে যে এই যে সামুদ্রিক আমরা এঁকেছি এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে ৯০ ডিগ্রি। তাই আমরা একে আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে সেই ভাষাটা আমরা এখানে লিখে দিচ্ছি যে এই সামন্তরিকে একটি কোণ সমকোণ। সুতরাং এবিসিডি একটি সামন্তরিক। এবিসিডি সামন্তরিকটি একটি আয়তাকার চিত্র হবে। তো একটা কোণ সমকোণ নয়, প্রতিটা কোণই আমরা সমকোণ দেখাতে পারছি। তার জন্য আমরা একে বলতে পারবো একটা আয়তক্ষেত্র। তো যে ভাষাটুকু বলেছে সেটুকুই লিখলে যথেষ্ট।